ব্রেকিং নিউজ। জুলাই গণ অভ্যুত্থানকে ভয়ঙ্কর ষড়যন্ত্র আখ্যা দিয়ে সরাসরি জামায়াতকে দায়ী করলেন বিএনপি নেতা ফজলুর রহমান। তিনি চরম কটাক্ষ করে বললেন, সার্জিসরা আর নেতা নয়, তারা কেবল অভিনেতা। অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে নিরপেক্ষ সরকার। শেখ হাসিনা দ্বিচারিতা ফাঁস করে দিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সতর্ক করলেন, ফ্যাসিবাদী শক্তি এখনও প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। ইসি শুনানিতে তীব্র হট্টগোল। ব্রাহ্মণবাগিয়ার আসন সীমানা নিয়ে রুমিন ফারহানা গ্রুপ এবং এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাকবিতণ্ডা। কমিশনের ভেতরে গর্জে উঠল গণ্ডগোলের ঝড়। আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই, তারা রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। কক্সবাজারে গর্জে উঠলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসুন শুনে বিস্তারিত। ব্রেকিং নিউজ। নির্বাচন কমিশনে উত্তেজনা। এনসিপি নেতার সঙ্গে রুমিন ফারহানা গ্রুপের হট্টগোল। আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হল সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তি শুনানি। আর সেই শুনানিতেই ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উত্তেজিত হয়ে পড়েন দুই পক্ষের প্রতিনিধিরা। এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি এবং তুমুল বাকবিতণ্ডা। শুনানির শুরুতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা কমিশনের প্রকাশিত খসড়ার পক্ষে দৃঢ় যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, ইসির প্রস্তাবিত খসড়াই হল সঠিক সিদ্ধান্ত। কিন্তু অপরপক্ষ, বিশেষ করে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ এবং তার অনুসারীরা এর তীব্র বিরোধিতা করেন। তাদের দাবি, বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন বুধুস্তি, চান্দুয়া এবং হরসপুরকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, কারণ এতে উপজেলাকে ভাঙা অবস্থায় রাখা হবে, যা জনগণের স্বার্থের পরিপন্থী। কিন্তু এই তর্ক বিতর্ক খুব দ্রুতই রূপ নেয় উত্তেজনায়। শুনানি কক্ষেই শুরু হয় হট্টগোল, এমনকি হাতাহাতি পর্যন্ত গড়ায় পরিস্থিতি। তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন। ঘটনার পর রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি দুঃখজনক ঘটনা যা কমিশনের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে। তিনি অভিযোগ করে বলেন, যারা বিএনপির নামে কথা বলেন তারাই আজ কমিশনের ভেতরে ধাক্কাধাক্কি করলেন। তিনি আরও বলেন, আমি কোনো গুন্ডা বদমাশ আনিনি, অথচ যেটা গত 15 বছরে হয়নি সেটা আজ ঘটল। অন্যদিকে এনসিপির নেতা আতাউল্লাহ অভিযোগ করেন, রুমিন ফারহানা অন্য পক্ষকে কথা বলতে দেননি। মূলত এই কারণেই উত্তেজনার সূত্রপাত। উল্লেখ্য, আজ ছিল শুনানি প্রথম দিন। কুমিল্লা অঞ্চলের দাবি আপত্তি শুনানি শেষে আগামী বুধবার পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে এ প্রক্রিয়া। তবে প্রথম দিনেই এমন হট্টগোল নির্বাচন প্রক্রিয়াকে নতুন করে প্রশ্নবিদ্ধ করল। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত সংবাদ। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের ডিএনএতে নেই গণতন্ত্র, তারা রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। শনিবার কক্সবাজারের চক্রিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একের পর এক অভিযোগ তোলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে। তিনি সরাসরি দাবি করেন, আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। এই কারণেই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। আর শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে গেছেন তা প্রমাণ করেছে তিনি কোন দেশের লোক। সালাহুদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টেই হাসিনা গণহত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। ফলে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ইতোমধ্যেই ঘটেছে। এই দল ও তাদের নেত্রীর আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা পুরো দেশকে এক ভয়ঙ্কর কারাগারে পরিণত করেছিলেন। স্বাধীনতার 54 বছরেও এদেশে গণতন্ত্রের ফুল ফুটতে পারেনি, আর এর প্রধান কারণ হাসিনার একনায়কতন্ত্র। তিনি বলেন, ভুয়া নির্বাচন আর ভোট ডাকাতির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছেন শেখ হাসিনা। তিনি স্পষ্ট করে দেন, এই নির্বাচনী মৌসুমে মানুষ যাকে ভোট দেবে তাকেই নির্বাচিত করা হবে। সেই দলের হাতেই রাষ্ট্রের দায়িত্ব যাবে। এখন আর কোনো কারচুপি চলবে না, কারণ গত 16 বছরে মানুষ রক্ত দিয়েছে, তাদের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়েছে, আর সেই রক্তের বিনিময়ে এবার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার।
তিনি ঘোষণা দেন বিএনপি এমন এক নজিরবিহীন নির্বাচন আয়োজন করবে যেখানে তরুণদের স্বপ্ন পূরণ হবে, তৈরি হবে বৈষম্যহীন বাংলাদেশ। এই সময় তিনি পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির বিরোধিতা করে বলেন, যারা পিআর পদ্ধতির দাবি তুলছে তাদের উদ্দেশ্য ভিন্ন, আসলে তারা অন্য কোনো স্বার্থ হাসিল করতে চায়। তিনি আহ্বান জানান, আসুন আমরা সবাই একসাথে বসি, প্রত্যেকের দাবি শুনি, তারপর জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেই। চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, আরও অনেকে। অঞ্চল জুড়ে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল এই সম্মেলনে। সালাহুদ্দিন আহমদের এই বক্তব্যে স্পষ্ট, বিএনপি আসন্ন নির্বাচনে কোনো আপোষ করবে না। আওয়ামী লীগকে সরাসরি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে তিনি জানিয়ে দিলেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত সংবাদ। ব্রেকিং নিউজ, সার্জিসদের আমি নেতা বলবো না, তারা অভিনেতা, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। সম্প্রতি একটি টক শোতে তিনি জুলাই মাসের গণ অভ্যুত্থানকে সরাসরি ষড়যন্ত্র আখ্যা দেন, আর এই ষড়যন্ত্রের নেপথ্যে দায়ী করেছেন জামায়াতে ইসলাম এবং তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে। তার ভাষায়, যারা 5ই আগস্টের ঘটনা ঘটিয়েছে তারা হলো কালো শক্তি, তাদের প্রকৃত পরিচয় হলো আল বদর আল শামসের উত্তরসূরি, আর যারা সার্জিস আলম হয়ে নিজেকে নেতা সাজাচ্ছে তারা আসলে কেবলই অভিনেতা। ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াত দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা ষড়যন্ত্র করে আসছে। তিনি আরও বলেন, এই শক্তির পেছনে রয়েছে আন্তর্জাতিক চক্রান্ত। এই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশেই তারা এমন এক শক্তি হয়ে দাঁড়িয়েছে যারা এখন অর্থবিত্ত, ক্ষমতা সব কিছু দখলে নিয়েছে। তার দাবি, সারা দেশের প্রশাসন, এসিল্যান্ড, ইউএনও থেকে শুরু করে সচিবালয়, পুলিশ, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন পর্যন্ত সবখানে তাদের প্রভাব বিস্তার করেছে জামায়াত। বাংলাদেশ ব্যাংক, শেয়ার মার্কেট, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান কোনো ক্ষেত্রেই বাকি নেই। তাদের মূল লক্ষ্য হলো আনঅফিসিয়াল ক্ষমতা দখল, কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া তাদের জন্য অসম্ভব, কারণ জনগণ তাদের চিনে ফেলেছে। তিনি আরও বলেন, জামায়াত টাকা পয়সা দিয়ে তরুণদের একটি অংশকে প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু জনগণ জানে এরা রাজাকারের বংশধর। তারা 54 বছর পরও সেই কুকীর্তি ভুলে নাই। তাদের উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া। ফজলুর রহমান শেষ পর্যন্ত সতর্ক করে বলেন, বিএনপি হলো জামায়াতের প্রধান প্রতিবন্ধক, তাই দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই কালো শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এভাবেই জুলাই গণ অভ্যুত্থানকে নতুন করে বিতর্কের মুখে দাঁড় করালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত সংবাদ।